বন্ধুরা গুড মর্নিং। আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, অনেকেই তো বাসি রুটি ফেলে দাও বা সকালে রুটি করলে অনেকেই খেতে চাও না। তো আঠার রুটি দিয়ে আজ একটা নতুন রেসিপি। সকালে যেহেতু আমার ছেলে স্কুলে গিয়েছে, তো স্কুলে গিয়েছে বলে সকালে একটু রুটি আর আলু ভাজা করে দিই। তো 2 পিস রুটি রয়েছে, সেই রুটি দিয়ে আমি কিছু টিফিন বানাবো। তো চলো বন্ধুরা, আমি কি টিফিন বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। ফ্রিজ থেকে আমি একটু ডিম বের করে নেব। 2 পিস ডিম নেব, তো নিয়ে বন্ধ করে দেব। তো এদিকে বন্ধুরা আমি চাটুটা বসিয়ে দেবো। চাটুটা গরম করার জন্য গ্যাসটাকে অন করে রাখি। চাটুও বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। তো চলো চাটুর মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে ডিমটা ভাজবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এদিকে আমি চলো ডিমটা ফাটিয়ে নিই। তো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো কেমন হয়েছে, প্লিজ একটু কমেন্ট করে জানিও। চাটুও গরম হয়ে গেছে, চাটুর মধ্যে তেল দিয়ে দেব। তোমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ চাইলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ খেতে পছন্দ অত করি না। এদিকে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা বন্ধুরা গরম হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তো আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, এর মধ্যে রুটিটাও দিয়ে দেবো, দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো চলো এটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এপিঠ ভাজা হয়ে গেছে, তো এবার উল্টে দেবো একটু। দেখতে পেয়েছো খুব সুন্দরভাবে উল্টে দিলাম কিন্তু। তো এটা আমরাও ভেজে নেব। এরকম ভাবে এপিঠ ওপিঠ করে খুব ভালো করে ভেজে নেবে। তো বন্ধুরা দেখে নিয়েছো কেমন ভাবে ভেজেছি। তো চলো সেই পদ্ধতিতে আবারও একটা ভেজে নেব। সেম পদ্ধতিতে চাটুর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। ওর মধ্যে ডিমটাও ফেটে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দেবো। ডিমটাকে এরকম ভাবে দিয়ে দেবো। দেখে নিয়েছো বন্ধুরা, তো সেম পদ্ধতিতে দুটো একসাথে আমি ভেজে নিলাম, ডিম আর রুটিটা। এরকম চেপে চেপে একটু ভেজে নেবে। তো বন্ধুরা আমার এদিকে পুরো ভাজা কমপ্লিট। তো চলো যা উপকরণ লাগে এবার সেগুলো বানিয়ে নিই। বন্ধুরা যে যে উপকরণ, আমি একটু শসা কুচি নেব, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। তো আমরা সব রকম কেটে কুটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তা চলো আমি কেমন ভাবে টিফিনটা বানাই সেটা দেখে নাও। ভেজে রেখেছিলাম যে রুটিটা, সেই রুটিটা দিয়ে দেব। যেমন রোল বানাই বন্ধুরা সেম পদ্ধতিতে। তো যেহেতু বাড়িতে এখন বাসি রুটি অনেকেই খেতে চায় না, বাচ্চারা তো একদম পছন্দ করে না। তো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যে যার মতন খাবে, কিন্তু আমি তো খাবো না সকালবেলা, যেহেতু কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল লাগবে। তো
তো এবার ওর মধ্যে দিয়ে দেব সস, টমেটো সস দিয়ে দেবে। ওর মধ্যে একটু বিট লবণ চাইলে বিট লবণ বা এমনি লবণ দিয়ে দিতে পারো। এবার যেমন রোল মোড়ায় বন্ধুরা সেম পদ্ধতিতে এরকমভাবে মুড়িয়ে নেবে। দেখতে পেয়েছো বন্ধুরা? দিয়ে কাগজ দিয়ে মুড়িয়ে নেবে। ঠিক বন্ধুরা কাগজের মতন রোলের মতন বানিয়ে নেবে। তো বন্ধুরা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখতে পেয়েছো বন্ধুরা পুরো রোল হয়ে গেছে। বাসি রুটি অনেকেই খেতে পছন্দ করো না, এরকমভাবে খাবে খুব ভালো লাগবে। বন্ধুরা অনেকেই তো বাসি রুটি ফেলে দাও বা এমন করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা একটু মানিয়ে নিও, যেহেতু একা হাতে একটা ক্যামেরা ধরা বা কাজ করা খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।